আছি রাজুদার দোকানে। এখন বাজে 6:45। তাড়াতাড়ি চলে এসেছি। এখন বসে এখানে আড্ডা মারছি। অনুপ জাম্বোর সাথে ফোনে কথা বলছে। আমরা আড্ডা ফাড্ডা মেরে নিই, তারপরে চলে যাব। হাই গাইস, তো আমরা আজকের মতন আবার বেরিয়ে গেছি। আজকে আমাদের দুজনেরই একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে। প্রত্যেক দিনই আমরা এত ব্রেক নিয়ে ফেলি যে আমাদের অনেকটা বেশি এক্সট্রা লগইন করতে হয়, কাজ শেষ হয় না। বাট আজকে আমরা একটা ব্রেক নিইনি, সেই জন্য আমাদের লগইন আবার একদম পারফেক্টলি কমপ্লিট হয়েছে। একদম ডট 5টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যারাউন্ড কটা বাজে, 5:10-15 মতন হবে। এখন আমরা অলরেডি এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি। 10-15 মিনিট আগে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে ওয়েদারটাও মানে খুব ভালো, সুন্দর একটা কাম, একটা সুইট ওয়েদার। কোনো রোদ সেরকম নেই আপাতত, তো রোদ দেখতে পাচ্ছি না। হয়তো মেবি এরকম টাইমে বেরিয়েছি, তাই জন্য এরকম টাইমে তো আমরা বেরোই না, তো ওই জন্য রোদটা সেরকমভাবে নেই। বেশ হাওয়া দিচ্ছে। ওয়েদার দেখে যা মনে হচ্ছে সেরকম রোদ উঠবে না, কারণ আজকে ওয়েদারটা আকাশে মেঘ হয়ে আছে, মেঘলা ওয়েদার। তো ঝড় বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, দেখা যাক কি হয়। আর এখন যাচ্ছি একটু বেগও করতে করতে যাবো। কদিন পর আগে বেরিয়েছি, চলো বাকিরা আগে বেরোই পরে বেরোই, আমরা বেরু করতে করতেই যাই। আজকে যেহেতু আগে বেরিয়েছি, আজকে আরেকটু বেশি বেরু করতে পারবো। চলো বাকিরা এবার আজকে এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবো, কারণ আজকে ওয়েদারটা সো স্মুথ ওয়েদার। তো এক্সপ্রেস ওয়ে দিয়ে ছাড়া মজাটা বুঝতে পারবো। তখন তোমাদের দেখাবে ম্যাডাম যে ওয়েদারটা কেমন, রাস্তাটা কেমন। আর চেষ্টা করবো দাদার দোকানে চা খাবার। বেসিক্যালি দাদার দোকানে 4 দিন ধরে বন্ধ, আমরা পাচ্ছি না। অন্য কোথাও চাটাই চিন্তা হবে, কোনো অসুবিধা। চলো হাই গাইস, তো আমরা ফাইনালি অফিসের থেকে বেরিয়ে বাড়ির সামনে দিয়ে ঘুরে চণ্ডীগড় ধাবায় খেতে গিয়ে, ধাবা এখন বলছে দেরি হবে, তো খেতে পারলাম না। তাই এখন আমরা ফাইনালি এসেছি বাগবাজারে আড্ডা মারতে এসেছি। আমি আর দুজনে মিলে একা দুজনের সাথে আড্ডা মারবো বাগবাজারে। তো এখন আমরা ঘাটের পাশের যেই রাস্তাগুলো, পরপর যে ঘাট আছে সেই পাশের যে একটা সরু রাস্তা আছে, সেই রাস্তাটার ভেতর দিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কোথায় গিয়ে দাঁড়াই, কি করি, সব কিছু দেখাবো, দেখতে থাকো। আমাদের তো মাঝে মাঝে ভুলভাল খ্যাচ ওঠে। তো আমাদের খ্যাচ উঠেছে যে আমরা বাগবাজার থেকে বেরিয়ে ওখান দিয়ে শোভাবাজার হয়ে আহিরোলা হয়ে সব ঘুরে ঘুরে এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা সব হাতিবাগান সব ক্রস করে আমার স্ট্রিট ক্রস করে এখন আমরা যাচ্ছি শিয়ালদার দিকে। তো চলো প্রবলেমটা সেটা হলো খাবার। তো খাবার খুঁজে পাচ্ছি না, এই করতে বাগবাজার গেলাম। বাগবাজার থেকে খুঁজে না পেয়ে ভাবলাম বিখ্যাত লক্ষ্মীনারায়ণের কচুরি খাবো এই দুয়ার ওখানে গিয়েও দেখলাম সবে কয়লা দিচ্ছে, মানে এখনও বলছে তোমরা চলে যাও, পরে এসো। সেখান থেকে রাস্তাটা ভালো হয়েছিল, বুঝতে পারছি, বুঝে গেলাম আমার দিকে 4 নম্বরের শিয়ালদা দেখি। চলো শিয়ালদা দেখি খাবার। চলো এখন দেখা যাক কি পাই। শিয়ালদায় গেলে আশা করছি কিছু
ফাইনালি মারপিট করে শিয়ালদার বাজারে ঢুকেছি ডিম টোস্ট খাওয়ার জন্য। ডিম টোস্ট খাবো, খেয়ে আবার মারপিট করে শিয়ালদার বাজার থেকে বাইরে বেরোতে হবে। কারণ লিটারালি এই টাইমে শিয়ালদার বাজারে ঢোকা মানে বাইক নিয়ে বা কোনো রকমের ভেহিকেল নিয়ে মারপিট করা। মানে ওকে লিটারালি ও মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক চালাচ্ছে, পা দিয়ে বাইক টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি অবস্থা, মারপিট করতে হচ্ছে বাইক চালাতে। যাই হোক, অনেক কিছু লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি, এটাও করলাম। ভোরবেলা এসে শিয়ালদার ডিম টোস্ট খাওয়া। তো চলো আর দেখা যাক কি করি। এটা হচ্ছে শিয়ালদা বাজারের ভিড়। লিটারালি লোকে এখানে মারপিট করছে, আর আমরা এখানে মারপিট করে বাইক চালিয়ে এখানে ডিম টোস্ট খেতে এসেছি। তো আমাদের ডিম টোস্ট চলে এসছে, কিন্তু আমরা খিদে পেয়ে গেছে বললে হ্যাঁ খেয়ে নিয়েছি। এটা অলমোস্ট শেষ, আর এটা হচ্ছে আরেকটা। সেটা বেলগড়িয়া ঘুরে, চণ্ডীগড় ধাবা ঘুরে, বাজার ঘুরে, আইডিতলা বলে ভূতনাথ ঘুরে, আমার স্ট্রিট ঘুরে শিয়ালদা তেলে মার্কেটের পাশে। দারুণ লাগছে সকালটা। এটা এরকম একটা প্ল্যান কেউ ছিল না আমাদের, যেহেতু কোনো কিছু প্ল্যান করে হয় না আমাদের। ইংলিশ বাইচে একটা প্ল্যানে বেরিয়ে পড়লাম। মোটামুটি সপ্তাহে এরকম একটা কিছু এরকম হঠাৎ করে বেরিয়েছিল। আমি মনে করি কাজের ফাঁকে রিল্যাক্সেশনের দরকার, আর রিল্যাক্সেশন হুট করে যায়। চলো খাওয়া দাওয়া করে বাকি আসতে দিতে সবাই গল্প হবে। হোয়াট দ্যাট? যদি ঠান্ডা জল শিয়ালদায় দাঁড়িয়ে আমি সামার স্পেশাল ড্রিঙ্ক বানাচ্ছি, ঠান্ডা জলের মধ্যে জল। মনুষ্য সমুদ্রের ভেতর দিয়ে আমরা এখন ভেদ করে বেরোচ্ছি। বাপরে বাপ, ডেঞ্জারাস দিন। কাকু বিস্কুট আদিনি করে চলে যাচ্ছে। ম্যাগি খেতে এখন আছি বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে। এখানে মোটামুটি চাটা খাই আমরা। তো আজকে ইচ্ছা হয়েছে, ভাই বললো কিছু খাবে, তো ডিসাইড নিলাম আজকে খুব খেতে পাচ্ছি। তো আজকে আমরা ডিম পাউরুটি আর চিপস খেয়েছিলাম, তাই মানে হেভি কিছু খাইনি বলে পেটটা ভরেনি। মানে তখন ভরে গেছিল, তারপর আবার হুট করে খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন আমরা আবার এখানে ম্যাগি খেতে এসেছি। তো এখন ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে তারপর ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাবো। বাড়ি যাবো। গরমটা খুব পড়েছে, তো জাস্ট ম্যাগিটা খেয়ে বেরিয়ে যাবো, কারণ রোদটা খুব উঠেছে, মানে নেওয়া যাচ্ছে না। কালো হয়ে যাচ্ছে, কালো। এমনি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই সিনেমা করে দেবো। এখন অবধি জাস্ট ম্যাগিটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো, কারণ বিভৎস গরম, এই রোদটা নেওয়া যাচ্ছে না। বাড়িতে যেতে হবে, অনেক কাজ আছে বাড়িতে আজকে, ওরও আমারও। তো বাকিটা পড়ে যাচ্ছি। হাই গাইস, সো বুঝতে পারছি আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল। ফার্স্ট যে ক্লিপগুলো আছে সেগুলো তো আমরা শিয়ালদায় ঘুরতে গেছিলাম, তাছাড়া লাস্টের যেই দুটো ক্লিপ আছে যেখানে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বসে খাচ্ছি, সেইটা সেই দিনের ওই দুটো ক্লিপই আমরা তুলেছি। তার থেকে বেশি আমরা আর কোনো শ্যুট করিনি সেই দিনকে, কোনো ভ্লগই করা হয়নি সেই দিনকে। জানি না কেন করা হয়নি, কিছু রিজন হবে হয়তো, যেহেতু অনেক পুরোনো কথা তাই আমি ভুলে গেছি। সো এনি উইচ ওয়েজ এন্ডিং দ্য ভ্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।